আজ আমি সকাল সকালই স্নানটা করে ফেলেছিলাম, তার কারণ হলো আজকে ছিল রামনবমী। তাই সকলকে জানাই রামনবমীর অনেক শুভেচ্ছা। আজকে আমাদের বনগাঁতে অনেক জায়গায় রামনবমীর পুজোটা হচ্ছে, তাই আমিও ঠিক করেছি আজকে উপোস করে রামনবমীর পুজোটা দেওয়া যায়। তাই যেমন ভাবনা তেমন কাজ, সকাল সকাল বেরিয়ে পড়েছে স্নান করে গাড়িটা নিয়ে একটু বাজারের জন্য। কারণ পুজো দেওয়ার জন্য আমার যেহেতু ফল মিষ্টির দরকার, তার কারণে বাজারে চলে গিয়েছিলাম ফল মিষ্টি নেওয়ার জন্য। আর আমাদের এখানে রাস্তাঘাটগুলো আজকে এত সুন্দরভাবে সাজানো ছিল, তাই দেখে মনটা কিন্তু আরো বেশি সুন্দর হয়ে গেছে। মন্দিরে এসে সবার প্রথমে কিন্তু আমি আমার ফল মিষ্টি ভগবানের সামনে অর্পণ করে নিলাম। তারপরে আমি একটু বসেছিলাম, কারণ এখন আসবে সায়ন। আর এখন যেহেতু একবার অঞ্জলি দেওয়া হচ্ছে, তার কারণে আমি ভাবলাম সায়ন আসুক, তারপরে একসাথে নয় অঞ্জলিটা দেওয়া যাবে। কিন্তু যেহেতু আমার বন্ধুর একটু শরীর খারাপ, তার কারণে কিন্তু ওর আসতে একটু দেরি হচ্ছে। তাই ভাবলাম ও যতক্ষণ না আসুক ততক্ষণ আমি এখানে বসে বসে দেখা যাক কত রকমের ভক্তরা আজকে এখানে আসে। বহু মানুষ কিন্তু এই মন্দিরে আজকে এসেছে। কিছুক্ষণ অপেক্ষা করার পরে সায়ন আমারে ফোন করে বললো যে ওকে নাকি একটু নিয়ে আসতে হবে, কারণ ওর কাছে গাড়ি। আমিও তেমন বেরিয়ে গেছি সায়নকে আনার জন্য, কারণ একসাথে যেহেতু অঞ্জলি দেবো। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তাড়াহুড়ো করে আসার পরে শুরু হয়ে গেছিল কিন্তু অঞ্জলি, তার কারণে আমরা অনেক ভক্তরাই বসে পড়েছিলাম এখন হবে আমাদের অঞ্জলি। তার জন্য একটু তাড়াহুড়ো করে এসেছিলাম, কারণ অঞ্জলির সময়টা পার হয়ে গেলে কিন্তু আর অঞ্জলি হবে না। এই নিয়ে কিন্তু দুবার অঞ্জলি হয়ে গেছে। ইতিমধ্যে কিন্তু আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে, আর অঞ্জলি দেওয়ার পরে কিন্তু সবাই মিলে আমরা দাঁড়িয়ে এবার আমাদের উপোস ভাঙার জন্য কিছু একটা দেবে, কারণ এইটা খেয়ে আমাদের উপোসটা ভাঙ্গ করতে হবে। আর দেখো তো আমাদের এখানকার রাম, লক্ষ্মণ আর সীতা, আর তার সাথে সাথে হনুমানজিকে কেমন লাগছে। অবশ্যই কিন্তু একবার হলেও কমেন্ট করে তোমরা জানিও যে আমাদের রাম, লক্ষ্মণ, সীতা আর তার সাথে সাথে বজরংবলীজিকে কেমন লাগছে। এখানে কিন্তু আমার টিকাটা অনেকক্ষণ আগেই নেওয়া হয়ে গেছে। সায়ন যেহেতু টিকাটা নিইনি, তার কারণে একটা কাকিমা তাকে টিকা পরিয়ে দিচ্ছে। তার কিছুক্ষণ পরে এখানে কিন্তু মঙ্গল আরতিও হয়ে গেছে, আর মঙ্গল আরতির তাপ নেওয়ার জন্য প্রচন্ড পরিমাণে ভিড় ছিল, কিন্তু সব ভিড় আমরা ঠেলে পার করে চলে এসেছিলাম মঙ্গল আরতির তাপটা নেওয়ার জন্য। তোমরা কারা কারা আজকে রামনবমীর পুজোটা করলে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে একবার হলেও বলো জয় শ্রীরাম। এখানে কিন্তু বহু ভক্তই আজকে এখানে এসেছিল, আর পুজোর ওখান থেকে কিন্তু একটা প্রসাদের আয়োজন করা হয়েছিল। সেই প্রসাদের মধ্যে কিন্তু খিচুড়ি আর আলুর দম ছিল। আর যেহেতু আজকে আমি উপোস করেছি, ভাত খাবো না বলে মা কিন্তু করেছিল গরম গরম লুচি।